অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে। কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত, সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে। তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানের সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি। এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। এখন পরিবর্তন হলে কিছু তো নড়াচড়া শব্দ টব্দ হয়, আমার মনে হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিছু তো পরিবর্তন হওয়ার দরকার আছে। আর যাদবপুর একটা এক্সেপশনাল, ওটা একটা আইল্যান্ডের মতো। ওখানকার যারা আন্দোলন করে, রাজনীতি করে, তারা ভাবে এটা ভারতবর্ষের বাইরে একটা কোনো জায়গা। ভারতবর্ষের সংবিধান চলবে না, ভারতবর্ষের রীতিনীতি চলবে না, কথাবার্তা স্লোগান চলবে না, বিদেশি স্লোগান চলবে। এটা তো বেশি দিন চলতে পারে না। তো কিছু তো পরিবর্তন হবেই, শুরু হয়েছে, দেখা যাক। অধ্যাপক, ভাইস চ্যান্সেলর তাদেরকে ঘেরাও করে রাখা, শিক্ষাক্ষেত্রে পড়ুয়ারা শিক্ষাক্ষেত্রে এই নজির থেকে বেরিয়ে আসবে কবে? এই কালচার তো রক্তের মধ্যে চলে গেছে, আর যারা এটা অপারেট করে তারা ভাবছে এরকমই চলবে। দুনিয়া পাল্টে গেল, ভারতবর্ষে বহু জায়গা পাল্টে গেছে। জেএনইউ যেখান থেকে অনুপ্রেরণা পেয়ে এরা করেন, এখানে পরিবর্তন। দিল্লি ইউনিভার্সিটির মতো, ওসমানী ইউনিভার্সিটি সব পাল্টে গেছে। এখানে শেষ লড়াইটা চলছে, দেশ বিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখানে। আর পরিবর্তন চাই। অমিত শাহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে এর আগেও নানান অভ্যাস করেছেন, সুখ্যাতি করেছেন, কিন্তু গতকাল যেটা করলেন একেবারে নজিরবিহীন, বন্ধু বলে সম্বোধন। ব্যক্তিগত স্তরে তার আগেও সম্পর্ক। বলেছেন মেরে মিত্র, এ তো রাজনীতিতে প্রচলিত কথা, সবাইকেই বলে। তো বন্ধু একসঙ্গে কাজ করলে এত বছর বন্ধুত্ব হয়েই যায়। এটা টিএমসি নয়, কর্মচারী আর মালিক সম্পর্ক। পার্টিতে আমরা সবাই বন্ধু, সম সহকর্মী। পার্টি যাকে যে নেতৃত্বে বসিয়েছে সে দায়িত্ব পালন করছে, বাকি তো একটা পরিবারের মতো আমরা সবাই। দাদা, শওকত মোল্লার বিরুদ্ধে এবার ইউপিএ ধারা লাগু হচ্ছে। এনআইএ বিশেষ আদালতে সেই আবেদনও করেছে এনআইএ। অবশ্যই লাগু হওয়া উচিত। যেভাবে তার নেতৃত্বে মাননীয় নাড্ডাজির উপর অ্যাটাক হয়েছিল গুজরাহাটেতে, সেই ইতিহাস, সে ভিডিও আপনাদের কাছে আছে। পরিকল্পিতভাবে হাজার লোক নিয়ে ঘিরে একজন এমপি, যিনি একটা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টির যে প্রধান, তার উপরে জীবনঘাতী আক্রমণ করছে। নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে, সবকিছু তদন্ত হওয়া উচিত। দাদা, গেরুয়া উত্তরীয় পরে কুণাল ঘোষ বিধানসভায় ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি কুণাল ঘোষও পাওয়া? প্র্যাকটিস করছেন বোধ, জানি না কেমন লাগে। গেরুয়া নীল লাল সবুজ হয়ে গেছে, গেরুয়াটা দেখা যাক কিরকম হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি মামলায় রক্ষা কবচ পেলেন। 16টি মামলার মধ্যে প্রায় 8টি মামলায় তিনি রক্ষা কবচ পেলেন। রক্ষা কবচ একটা জিনিস, আর সেখান থেকে মুক্ত হয়ে যাওয়া আলাদা জিনিস। কেস চলছে সাময়িকভাবে, বিভিন্ন কারণে কোর্ট মনে করেছেন এ ব্যাপারে যেন আর বেশি কিছু না হয়। কিন্তু কত মামলায় রক্ষা কবচ পাবে? মামলা তো হয়েছে, তদন্ত হবে। তদন্ত যেদিন তার রেজাল্ট আসবে তখন আইন তার ব্যবস্থা নেবে। দাদা, অনেক মহিলা দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায়নি বলে অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভান্ডার নিয়ে। কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত, সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে। তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানের সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি। এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। রাহুল গান্ধী থানা থেকে শুরু করে ডিসি সমস্ত জায়গায় কালকে ধর্ণা দিলেন, আহ, একজনকে সঙ্গে নিয়ে। আহ, এভাবে কিন্তু তাকে ঝাড়খণ্ডের ছাত্রদের এখানে আসতে সময় পেল। যাই হোক, দিল্লিতে সময় কাটাচ্ছেন এখন এদিক ওদিক করে। ঝাড়খণ্ডে ওনাদেরই সরকার আছে, সে সরকার যা করছে এটা জনবিরোধী, ছাত্রবিরোধী, শিক্ষাবিরোধী, এবং কোর্টও সেটা বলে দিয়েছেন। তো সেই জন্য হয়তো মুখ নেই যাওয়ার ওখানে, দিল্লিতেই উনি ছবি তুলছেন।